Dear students, our today's discussion about pharynx. Pharynx is a musculomembranous tube. It is formed by muscle and membrane-like structure or fibromuscular tube. It is a funnel-shaped tube which is wide above and lined internally by the mucous membrane. Clinically, it includes within the upper part of the respiratory tracts. Pharynx যদিও নিচের দিকে ইসোফেগাসের সাথে কন্টিনিউয়াস হয়, it is mainly a part of digestive system, but it also a part of upper part of respiratory tract. Extension of the pharynx, it extends from the base of the skull to the lower border of 6 cervical vertebra. Extension যখন বলা হয় তখন bony level বলাই better. Base of the skull to the lower border of the 6 cervical vertebra. এই লোয়ার বর্ডার অফ দ্য 6 সার্ভাইকাল ভার্টিব্রাতে একই লেভেলে লেরিংসের একটা কার্টিলেজ শেষ হয়, সেটাকে বলা হয় ক্রিকোয়েড কার্টিলেজ। এই জন্য অনেকে বলা থাকে বেজ অফ দ্য স্কাল থেকে লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকোয়েড কার্টিলেজ। সিচুয়েটেড কোথায় থাকে? বিহাইন্ড দ্য নেজাল কেভিটি, বিহাইন্ড দ্য ওরাল কেভিটি অ্যান্ড বিহাইন্ড দ্য লেরিংস। এই তিনটা পোর্শনের পিছনে আমরা ফেরিংসকে পেয়ে থাকি। ফেরিংসের লেন্থ অ্যাবাউট 12 to 14 সেন্টিমিটার অ্যান্ড ডায়ামিটার প্রথমেই বলেছিলাম ওয়াইড অ্যাবাভ অ্যান্ড ন্যারো বিলো। যেহেতু ওয়াইড অ্যাবাভ, ইন আপার পার্টে ডায়ামিটারটা হচ্ছে 3.5 সেন্টিমিটার অ্যান্ড লোয়ার পার্টে ন্যারো থাকে, দিস ডায়ামিটার ইজ অ্যাবাউট 1.5 সেন্টিমিটার। সবচেয়ে ন্যারো সেকেন্ড ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য এলিমেন্টারি সিস্টেম, সেকেন্ড ন্যারোয়েস্ট পার্ট হচ্ছে ফেরিঞ্জিও ইসোফেজিয়াল জাংশন। এই ফেরিংস নিচের দিকে কন্টিনিউস হয় অ্যাজ ইসোফেগাস। এই ফেরিংস আর ইসোফেগাসের যে জাংশনটা থাকে এটাই হচ্ছে গিয়ে ফেরিংস আর ইসোফেগাসের যে জাংশন থাকে সেটাই হলো ফেরিঞ্জিও ইসোফেজিয়াল জাংশন। হোয়াট আর দ্য পার্টস অফ ফেরিংস? ফেরিংসের পার্টকে আমরা তিনটা পোর্শনে ভাগ করতে পারি, নেজোফেরিংস, ওরোফেরিংস অ্যান্ড লেরিঙ্গোফেরিংস। প্রতিটা পার্ট আমরা আলাদা করে পড়ব। ফেরিংস কমিউনিকেট করে কার কার সাথে? অ্যান্টেরিয়রলি কমিউনিকেশন আমরা তিনটা অলরেডি দেখেছি। আপার পোর্শন কমিউনিকেটস উইথ দ্য নেজাল ক্যাভিটি, দ্যাট মিনস নেজোফেরিংস কমিউনিকেট উইথ দ্য নেজাল ক্যাভিটি। মিডল পার্ট অর ওরোফেরিংস কমিউনিকেট অ্যান্টেরিয়রলি উইথ দ্য oral cavity. Upper part nasopharynx communicate anteriorly with the nasal cavity, and middle part oropharynx communicate anteriorly with the oral cavity, and lower part or laryngopharynx communicate anteriorly, communicate laterally with the auditory tube with the middle ear cavity. Middle ear cavity সাথে communicate করে। Anteriorly আমরা কমিউনিকেশন থাকে না, বাট কমিউনিকেটস উইথ দ্য লেরিঞ্জিয়াল ওরিফিস থ্রু দ্য উইথ দ্য লেরিঙ্গোফেরিংস। লেরিংসের লেরিঞ্জিয়াল ওরিফিসের মাধ্যমে লেরিঙ্গোফেরিংসের সাথে কমিউনিকেশন থাকে। তাহলে অ্যান্টেরিয়র কমিউনিকেশন আমরা পেলাম তিনটা পার্টের জন্য, নেজোফেরিংসের জন্য নেজাল ক্যাভিটি, ওরোফেরিংসের জন্য ওরাল ক্যাভিটি অ্যান্ড লেরিঙ্গোফেরিংসের জন্য লেরিংস বা লেরিঞ্জিয়াল ইনলেট। আর ল্যাটারালি another communication with the middle ear cavity by the auditory tube. Inferiorly it communicates with the esophagus. At first আমরা details পড়বো about the nasopharynx. Nasopharynx is the part of the uppermost part of the pharynx which lies posterior to the nasal cavity. Nasopharynx হচ্ছে ফেরিংসের সবচেয়ে উপরের পোর্শন, যে পোর্শনটুকু nasal ক্যাভিটির পিছনে থাকে and extends from the base of the skull to the lower border of the soft palate. আমরা সফট টিস্যুর একটা লেভেল বলতে পারি অথবা ভার্টিব্রাল লেভেলও বলতে পারি। সার্ভাইকাল 1 ভার্টিব্রাল লেভেল পর্যন্ত আমরা নেজোফেরিংস পেয়ে থাকি। আর সফট টিস্যুর লেভেল যদি বলি তাহলে আমরা সফট প্যালেটের লোয়ার বর্ডার পর্যন্ত পাই হচ্ছে নেজোফেরিংস। এই নেজোফেরিংস দিয়ে শুধুমাত্র এয়ার ট্রান্সমিট হয়। নেজাল ক্যাভিটি, নোজের মাধ্যমে এয়ার গেল নেজাল ক্যাভিটিতে, নেজাল ক্যাভিটি থেকে এয়ার নেজোফেরিংস দিয়ে আসে ওরোফেরিংসে। এই পোর্শনে শুধুমাত্র এয়ার ট্রান্সমিট হয়, যার কারণে এই জায়গার মিউকাস মেমব্রেন ইজ লাইন্ড বাই দ্য রেসপিরেটরি এপিথেলিয়াম। আমরা জানি রেসপিরেটরি এপিথেলিয়াম কি, কোন এপিথেলিয়ামটা? pseudostratified ciliated columnar epithelium. So lining of the nasopharynx is the pseudostratified ciliated columnar epithelium, and
This mucous membrane gives sensory supply from the maxillary division of the trigeminal nerve. Sensory supply আসে maxillary division of trigeminal nerve থেকে। What are the structures? Nasopharynxের ওয়ালে আমরা কি কি লেয়ার দেখতে পাই? জিআইটির যেরকম অন্য লেয়ারে আমরা মিউকোজা, সাবমিউকোজা, অ্যাডভেন্টিশিয়া পেয়ে থাকি, এখানেও মিউকোজা থাকে। মিউকোজার মধ্যে থেকে লাইনিং ইপিথেলিয়াম এন্ড লেমিনা প্রক্রিয়া। লাইনিং ইপিথেলিয়াম বললাম সিডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম এন্ড লেমিনা প্রক্রিয়াতে লুজ কানেকটিভ টিস্যু থাকে। এখানে আমরা টনসিল বা লিম্ফ নোডস, লিম্ফয়েড ফলিকলস পাই। এইটিগুলোকে বলা হয় টনসিল, অ্যাগ্রিগেটেড লিম্ফ নোডস, তাদেরকে বলা হচ্ছে টনসিল। দুই ধরনের টনসিল পেয়ে থাকি নেজোফেরিংসে, টিউবাল টনসিল অ্যান্ড নেজোফেরিঞ্জিয়াল টনসিল। And here submucosal portion is formed by the pharyngeobasilar fascia. তাহলে মিউকাস মেমব্রেনের পরে মিউকোজার পরে আমরা পেলাম ফেরিঞ্জিওবেসিলার ফাসা। এই নেজোফেরিংসের লেভেলে মাসেল লেয়ারটা অ্যাবসেন্ট থাকে, এখানে কোনো মাসেল আমরা পাই না। তারপরের ইনার লেয়ার, ইনার মোস্ট লেয়ার যেটা অ্যাডভেন্টিশিয়া, দিস অ্যাডভেন্টিশিয়া ইজ ফর্মড বাই দ্য বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা। তাহলে মিউকোজা পেলাম, pharyngeobasilar fascia পেলাম and buccopharyngeal fascia পেলাম। These are the structure of the nasopharynx and muscle layer। এই nasopharynx এ আমরা কোনো muscle layer পাই না, কারণ it is a respiratory passage। যদি muscle layer থাকে respiratory passage এর মধ্যে, তাহলে এটা completely closed হওয়ার সম্ভাবনা থাকে and respiratory passage কখনো completely close হতে পারবে না। ক্লোজ হলে ব্রিদিং ডিফিকাল্টিস হবে, ডিফিকাল্টিস হয়ে person cannot survive. What is the boundary of the nasopharynx? Superiorly base of the skull forms the roof of the nasopharynx. Here we found superior ওয়ালে আমরা nasopharyngeal tonsil পাই, যেটাকে লুশকাস টনসিলও বলা হয়। তাছাড়া এখানে ফেরিঞ্জিয়াল পাউচ বা ফেরিঞ্জিয়াল বার্সা পাওয়া যায়। It is a mucosal diverticulum within the substance of the nasopharyngeal tonsil. nasopharyngeal tonsilের ভিতরে কিছু মিউকোজা টনসিলের মধ্যে ঢুকে যায়, এইটাকেই বলা হয় ফেরিঞ্জিয়াল পাউচ বা ফেরিঞ্জিয়াল বার্সা। অ্যানাদার ওয়ান ইজ দ্য ফেরিঞ্জিয়াল হাইপোফাইসিস। এই ফেরিংসের ওয়ালে আমরা কোথাও দেখে থাকি মাঝে মাঝে পিটুইটারি গ্ল্যান্ডের পর্শন থেকে থাকে, এটাকেই বলা হয় ফেরিঞ্জিয়াল হাইপোফাইসিস। Anteriorly communicates with the nasal cavity by the posterior nasal aperture or posterior choana, and posteriorly আমরা পাই first cervical vertebra. Inferiorly it communicates with the oropharynx by the nasopharyngeal isthmus. This is the nasopharyngeal isthmus. এই আপার লোয়ার বর্ডার অফ দ্য সফট প্লেট পর্যন্ত নেজোফেরিংস। নেজোফেরিংসের এক্সটেনশন হচ্ছে বেজ অফ দ্য স্কাল থেকে লোয়ার বর্ডার অফ দ্য সফট প্লেট। আসি ল্যাটারাল ওয়াল। ল্যাটারাল ওয়ালে এইখানে আমরা পাচ্ছি টিউবাল ওপেনিং। টিউবাল ওপেনিংয়ে কি ওপেন করে? ওপেনিং অফ দ্য অডিটরি টিউব, যেটা ফেরিংসটাকে মিডল ইয়ার ক্যাভিটির সাথে কানেক্ট করে। ওপেনিং অফ দ্য অডিটরি টিউব, টিউবাল ওপেনিং বা ওপেনিং অফ দ্য অডিটরি টিউব পাওয়া যায়। এছাড়া এখানে থেকে টিউবাল ইলিভেশন, এই টিউবাল ওপেনিংটাকে কিছুটা ঢেকে রাখে, জাস্ট উপরেই থাকে টিউবাল ইলিভেশন, এটাকে বলা হয় টরাস টিউবেরিয়াস। এই টিউবাল ইলিভেশন কেন ফর্মেশন হয়? এই টিউবাল ওপেনিংয়ে এসে ওপেন করে অডিটরি টিউব, এই অডিটরি টিউবের মিডিয়াল ফ্রি অ্যান্ড দিয়ে ফর্মেশন হয় টিউবাল ইলিভেশন। এছাড়া পাই টিউবাল টনসিল। টিউবাল ইলিভেশনের জায়গায় যে মিউকাস মেমব্রেনের মধ্যে লেমিনা প্রক্রিয়া আছে, সেই জায়গায় আমরা পাই টিউবাল টনসিল। এছাড়া আমরা পাই অ্যানাদার ওয়ান ইজ দ্য সালফিঙ্গোফেরিঞ্জিয়াল ফোল্ড। সালফিঙ্গোফেরিঞ্জিয়াল ফোল্ড হচ্ছে টিউবাল ওপেনিং বা অডিটরি টিউব থেকে একটা মাসেল এক্সটেন্ড করে টুয়ার্ডস দ্য ফেরিঞ্জিয়াল ল্যাটারাল ওয়াল। ল্যাটারাল ওয়াল অফ দ্য ফেরিংসে যায়, সেটাকে বলা হয় সালফিঙ্গোফেরিঞ্জিয়াস মাসেল। এই সালফিঙ্গোফেরিঞ্জিয়াস মাসেল যে মিউকাস মেমব্রেন দিয়ে কাভার থাকে, সেটাকে বলা হয় সালফিঙ্গোফেরিঞ্জিয়াল ফোল্ড। Another one is the salpingo-palatine fold. এই অডিটরি টিউব থেকে সফট প্লেটের দিকে আরেকটা ফোল্ড যায়, সেটাকে বলা হয় salpingo-palatine fold. This fold is formed by the levator villi palatini muscle. তার নিচে থাকে levator villi palatini, যেটা এই অডিটরি টিউব থেকে সফট প্লেট পর্যন্ত এক্সটেন্ড করে। এটা কাভার থাকে মিউকাস মেমব্রেন দিয়ে, দুইটাকে একসাথে আমরা বলি salpingo-palatine fold. Another one is the pharyngeal recess or fossa of Rosen molar. It is a deep depression or deep recess that lies in the base of the skull and the pharynx.
বেজ অফ দ্য স্কাল আর ফেরিংসের মাঝখানে একটা ডিপ ডিপ্রেশন থাকে, সেটাকে বলা হয় ফেরিঞ্জিয়াল রেসেস বা ফসা অফ রোজেনমুলার। তাহলে ল্যাটেরাল ওয়ালে আমরা বেস্ট অনেকগুলো ফিচার পেলাম, অনেক সময় রিটেনে বা এমসিকিউতে আসে। কী কী পেলাম? টিউবাল ওপেনিং পেলাম, টিউবাল এলিভেশন পেলাম, এখানে টিউবাল টনসিল পেলাম, সালফিঞ্জোফেরিঞ্জিয়াল ফোল্ড পাওয়া গেল, সালফিঞ্জোপ্যালাটাইন ফোল্ড অ্যান্ড ফেরিঞ্জিয়াল রেসেস অর ফোসা অফ রোজেনমুলার। এইখানে জিনিসগুলো দেখানো আছে। আচ্ছা, অরোফেরিংস। নেক্সট হচ্ছে অরোফেরিংস। Nasopharynx inferiorly communicates with the oropharynx through the nasopharyngeal isthmus at the level of lower border of the soft palate. Oropharynx এর কোথায় থাকে? অরাল ক্যাভিটির পিছনে থাকে বলেই তার নাম হচ্ছে অরোফেরিংস। ইট এক্সটেন্ডস ফ্রম লোয়ার বর্ডার অফ দ্য সফট প্যালেট। সফট প্যালেটের লোয়ার বর্ডার থেকে আপার বর্ডার অফ দ্য ইপিগ্লোটিস পর্যন্ত থাকে অরোফেরিংস। লেংথ হিসাবে কিন্তু সবচেয়ে ছোট পার্ট হচ্ছে অরোফেরিংস। অরোফেরিংস দিয়ে এই নেজোফেরিংস থেকে এয়ারও আসে অরোফেরিংস দিয়ে, আবার অরাল ক্যাভিটি থেকে আমরা যখন খাবার খাই, খাবার যখন গিলি, যা খাবার গেলার পরে এই ফুডটা যায় অরোফেরিংসে। তাহলে অরোফেরিংসে ফুডও থাকে, এয়ারও থাকে। সো অরোফেরিংসের দুটো ফাংশন, মিক্সড ফাংশন, বোথ রেসপিরেটরি ফাংশন অ্যান্ড অলসো ডাইজেস্টিভ ফাংশন। সো দিস পার্ট অরোফেরিংস ইজ lined by the digestive epithelium, that means pseudostratified ciliated columnar epithelium, and this portion is supplied by the glossopharyngeal nerve. What are the structures? এখানে আমরা মিউকোজা পাই, মিউকোজার মধ্যে লাইনিং এপিথেলিয়াম পাবো। লাইনিং এপিথেলিয়াম হচ্ছে নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। অ্যান্ড লেমিনা প্রক্রিয়াতে আমরা এই জায়গার লেমিনা প্রক্রিয়াতে লুজ কানেকটিভ টিস্যু তো থাকবেই, সাথে আমরা যে টনসিলটা পাই সেটা হচ্ছে ডি টনসিল বা প্যালাটাইন টনসিল। প্যালাটাইন টনসিল পাওয়া যায়। সাবমিউকোজা এখানেও ফর্ম বাই দ্য ফেরিঞ্জিওবেসিলার ফাসা। মাসেল লেয়ার এই জায়গায় আমরা পাবো ইনার লঙ্গিটিউডিনাল অ্যান্ড আউটার সার্কুলার মাসেল লেয়ার। অ্যাডভেন্টিশিয়া ফর্মড বাই দ্য বাক্কোফেরেঞ্জিয়াল ফাসা। তাহলে লেয়ার্সের মধ্যে আমরা এখানে কি কি লেয়ার পাবো? প্রথমে পেলাম মিউকাস মেমব্রেন, লাইনিং এপিথেলিয়াম, নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। লেমিনা প্রক্রিয়াতে প্যালাটাইন টনসিল। সাবমিউকোজার পরিবর্তে পেলাম ফেরিঞ্জিওবেসিলার ফাসা, দেন মাসেলস, inner longitudinal and outer circular muscle layer, then buccopharyngeal fascia. These are the layers in the wall of oropharynx. অরোফেরিংসের বাউন্ডারি কি? অরাল ক্যাভিটির সাথে কমিউনিকেট করে অরোফেরিঞ্জিয়াল ইসমাস দিয়ে, সুপিরিয়রলি কমিউনিকেট করে নেজোফেরিংসের সাথে নেজোফেরিঞ্জিয়াল ইসমাস দিয়ে। দুটো ইসমাস, একটা হচ্ছে অরাল ক্যাভিটির সাথে অরোফেরিংসের জাংশন অরোফেরিঞ্জিয়াল ইসমাস, একটা হচ্ছে নেজাল ক্যাভিটির সাথে অরোফেরিংসের জাংশন, এটা হচ্ছে নেজোফেরিঞ্জিয়াল ইসমাস। Anteriorly থাকলো oropharyngeal isthmus, superiorly থাকলো nasopharyngeal isthmus, and inferiorly communicates with the laryngopharynx at the upper border of the epiglottis. এটা যদি আমরা vertebral level দেখে থাকি, vertebral level posteriorly পাই second and third cervical vertebra. Oropharynx extends second and third cervical vertebra, and lateral wall আমরা palatine tonsil পাই. Another one is the laryngopharynx, last one. This is the part behind the larynx. যে portion larynx এর পিছনে থাকে সেটাকে বলা হয় laryngopharynx, and it extends from upper border of the epiglottis or lower border of third cervical vertebra to the lower border of the sixth cervical vertebra or lower border of the cricoid cartilage. Epiglottis ও larynx এর একটা cartilage, cricoid ও larynx এর একটা cartilage. Epiglottis এর upper border থেকে cricoid cartilage এর lower border পর্যন্ত extend করে, অথবা লোয়ার বর্ডার অফ থার্ড সার্ভাইকাল ভার্টিব্রা থেকে লোয়ার বর্ডার অফ দ্য সিক্স সার্ভাইকাল ভার্টিব্রা পর্যন্ত এক্সটেন্ড করে। এই লেরিঙ্গোফেরিংস দিয়ে অরোফেরিংসে আমরা দেখেছিলাম নেজোফেরিংস থেকে এয়ার এসেছিল, অরাল ক্যাভিটি থেকে ফুড এসেছিল। আসার পরে নেজোফেরিংস থেকে যে এয়ারটা এসেছিল সেটা লেরিঞ্জিয়াল ইনলেট দিয়ে ঢুকে গেল লেরিংসের মধ্যে, আর অরাল ক্যাভিটি থেকে যে ফুড এসেছিল সেই ফুডটা অরোফেরিংস থেকে চলে যাবে লেরিঙ্গোফেরিংসে। তাহলে লেরিঙ্গোফেরিংসে শুধুমাত্র ফুড থাকে, যেহেতু ফুড ট্রান্সমিট করে লেরিঙ্গোফেরিংস, সো ইটস ফাংশন ইজ ডাইজেস্টিভ অর অলিমেন্টারি ফাংশন, অ্যান্ড this portion of pharynx lined by the non-keratinized stratified squamous epithelium. These areas give sensory supply from the vagus nerve. What are the structures in the wall of laryngopharynx? Laryngopharynx
সেম অ্যাজ লাইক অরোফেরিংস। এখানে মিউকোজা থাকবে, মিউকোজার লাইনিং এপিথেলিয়াম থাকবে, নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, লেমিনা প্রক্রিয়া। একটাই ডিফারেন্স, এই জায়গার লেমিনা প্রক্রিয়াতে আমরা কোনো টনসিল পাবো না। আমরা নেজোফেরিংসেও দুটো টনসিল পেয়েছি, অরোফেরিংসে একটা টনসিল পেয়েছি, কিন্তু লেরিঙ্গোফেরিংসে কোনো টনসিল নাই। সাবমিউকোজা formed by the pharyngobasilar fascia and muscle layer, inner longitudinal and outer circular muscle layer এখানেও পাওয়া যায়। Adventitia is formed by the buccopharyngeal fascia। একই জিনিস এখানে দেখা যাচ্ছে। আমরা কি কি লেয়ার পেলাম? মিউকোজা, মিউকোজার মধ্যে লেমিনা লাইনিং এপিথেলিয়াম লেমিনা প্রক্রিয়া, তারপরে পেলাম ফেরিঞ্জিওবেসিলার ফাসা, দেন মাসেল লেয়ার, ইনার লঙ্গিটিউডিনাল অ্যান্ড আউটার সার্কুলার মাসেল লেয়ার, দেন এক্সটার্নাল লেয়ার হচ্ছে বাক্কোফেরিঞ্জিয়াল ফাসা। বাউন্ডারির মধ্যে আমরা লেরিঙ্গোফেরিংসে কি পেলাম? অ্যান্টেরিয়র ওয়াল। বাউন্ডারির মধ্যে অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য লেরিঙ্গোফেরিংসে আমরা পাই ইনলেট অফ দ্য লেরিংস। দিস ইজ দ্য ইনলেট অফ দ্য লেরিংস। এটা হচ্ছে এপিগ্লটিস, এটা ইনলেট অফ দ্য লেরিংস। অ্যান্ড লোয়ার পোর্শনে আমরা পাই পোস্টেরিয়র ওয়াল অফ দ্য লেরিংস। এইটুকু হচ্ছে লেরিংস, এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য লেরিংস। তাহলে লেরিঙ্গোফেরিংস, দিস পোর্শন ইজ দ্য লেরিঙ্গোফেরিংসের এন্টেরিয়রলি আমরা পাচ্ছি আপার পার্টে ইনলেট অফ দ্য লেরিংস, আর লোয়ার পার্টে হচ্ছে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য লেরিংস। পোস্টেরিয়রলি ভার্টিব্রা কত থাকে? এখানে লোয়ার পার্ট অফ দ্য থার্ড সার্ভাইকাল ভার্টিব্রা, ফোর্থ, ফিফথ অ্যান্ড সিক্স সার্ভাইকাল ভার্টিব্রা, থার্ডের লোয়ার পার্ট থেকে সিক্স সার্ভাইকাল ভার্টিব্রা পর্যন্ত পাই আমরা লেরিংসে। আমি এখানে আবারও ভুল করেছি, এটা লেরিঞ্জিয়াল ইনলেট, এটা লেরিংস, এটা ফেরিংসের এন্টেরিয়র পার্ট, এটা পোস্টেরিয়র পার্ট। এন্টেরিয়রলি হচ্ছে লেরিঞ্জিয়াল ওপেনিং অ্যাবাভে, অ্যান্ড বিলোতে আমরা পাই পোস্টেরিয়র ওয়াল অফ দ্য লেরিংস। আর পোস্টেরিয়রলি আমরা পেলাম লোয়ার পার্ট অফ দ্য থার্ড সার্ভাইকাল ভার্টিব্রা, ফোর্থ, ফিফথ অ্যান্ড সিক্স সার্ভাইকাল ভার্টিব্রা। Superiorly communicates with the oropharynx to the oropharyngeal isthmus at the level of upper border of the epiglottis. Inferiorly communicates with the esophagus at the level of lower border of the cricoid cartilage or lower border of the sixth cervical vertebra. And lateral wall এখানে আমরা পাই pyriform fossa. What is pyriform fossa? Pyriform fossa lateral wall আমরা বলেছি pyriform fossa পাই laryngopharynx এর মধ্যে। It is a mucus covered deep depression, একটা depressed area mucus covered থাকে on the lateral wall of the oropharynx. Lateral wall of the oropharynx এ একটা deep depression lined by the mucous membrane, এই জায়গাটাকে বলা হয় pyriform fossa. On each side of the, দুই দিকে দুটো থাকে, লেরিঞ্জিয়াল ইনলেটের দুই দিকে দুটো থাকে। এই লেরিঞ্জিয়াল ইনলেটের এইটা হচ্ছে pyriform fossa. This one is the pyriform fossa, দুই দিকে দুটো pyriform fossa থাকে। Boundary কি pyriform fossa? Medially airy epiglottic fold, it is the airy epiglottic fold. Laterally medial surface of the lamina of thyroid cartilage, and thyrohyoid membrane above a lateral glossoepiglottic fold. এই এরিয়া হচ্ছে pyriform fossar boundary. Relation, এই জায়গার মিউকাস মেমব্রেনের নিচেই থাকে internal laryngeal nerve and superior laryngeal vessels. এইটা ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেলস দেখা যায় মিউকাস মেমব্রেনের নিচে ল্যাটেরাল থেকে মিডিয়াল সাইডে আসে, ইম্পর্টেন্স কি? মাছের কাটা লাগে, এই জায়গা হচ্ছে আমরা যে মাছ খাইলে মাছের কাটা লাগে অনেক সময়, গলায় আটকায় যায়, এটা এই পাইরিফর্ম ফোসাতে এসে আটকায় যায়। ইট অ্যাক্টস এজ এ ক্যাচ পয়েন্ট অফ ফিশ বোন, ফরেন বডি এখানে আটকায় যেতে পারে। তো যেটা হয়, মাছের কাটা যদি নর্মালি রিমুভ না হয়, এটা যদি ফোরসেপ দিয়ে বের করতে হয়, অনেক সময় যদি মিউকাস মেমব্রেন ফোরসেপের সাথে উঠে যায়, সেই ক্ষেত্রে নিচে যে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ থাকে, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ ধরা পড়তে পারে। ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুর্ড হইলে সুপ্রাগ্লটিক পার্ট অফ ল্যারিংসের অ্যানেস্থেশিয়া হয়, দ্যাট মিনস সেন্সরি লস হয় সুপ্রাগ্লটিক পার্টের। এছাড়া আরেকটা কাজ থাকে, অনেক সময় থিফরা যারা ছোট জিনিস চুরি করে, বা চেইন, এগুলা এই জায়গায় একটা আর্টিফিশিয়াল পাউচ ফরমেশন করে মুখে দিয়ে এই জায়গায় রেখে দেয়, পরে সেটা আবার বের করে ওরা ইউজ করে। কারো কাছে ধরা পড়ার ভয়ে এইভাবে এই হিন্ড্রেন্স করে রাখে, এই জায়গায় লুকায় রেখে দেয়। তাছাড়া যারা জাবর কাটে,
গরু ছাগল যারা জাবর কাটে তাদের জন্য এই এরিয়াটা একটা ল্যাটারাল ফুড চ্যানেল হিসাবে কাজ করে। প্রথমে খেয়ে এই জায়গায় স্টোর করে রেখে দিল, আবার যখন রেস্টে থাকলো তখন সেইটা আবার মুখে এনে ভালো করে চিবায়ে সেটাকে গিলে দেয়। এইটাই হচ্ছে পাইরিফর্ম ফোসার ইম্পর্টেন্স। আজকে আমরা এটুকু করব। নেক্সট পোর্শন অফ দ্য ফেরিংস আমরা আরেকদিন আলোচনা করব। থ্যাংকস টু অল।